আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল বাবাজি নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে। একটা ব্যথা সৃষ্টি করিয়া আমার আল্লাহ পা নিয়ে যায় উপরের দিকে, মাথা নিয়ে আসে নিচের দিকে। আমি আপনি পৃথিবীতে যখন আসি, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় রে, বেহুশ হয়ে পড়ে যায়। মা সন্তান আসার পরে ওয়াহ করে কান্না করে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, মায়ের এই যন্ত্রণার কথা বলে দিবি। কিন্তু সন্তান আসার পরে ওয়াহ করে যখন কান্না করি, মা 10 দিন 10 মাস পেটে বহনের কষ্টের কথা আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা সব ভুলে যেয়ে কয়, আমার জাদু মনিরা আমার কোলে উঠায় দাও। তুমি পৃথিবীতে আসার পরে ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আপেল খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, কি খেতে পারবা? আল্লাহ বলেন, তুই পৃথিবীতে আসার আগে, তোর মায়ের 6 মাস আগে পৃথিবীতে আসার, তোর মায়ের বুকের উপর আমি দুধের ব্যবস্থা করেছি, তোর খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি। আমার বান্দা, তুই যখন পৃথিবীতে আসলে হাজার জীবাণু তোর মায়ের বুকের উপর, এমন আমি রূপ মুক্ত করার জিনিস রেখেছি, তোর জন্য খাবার রেখেছি। তুই যখন খাবে, তোর হাজার জীবাণু সব দূর হয়ে যাবে। কত দুধ খেয়েছি, 2 বছরে কত দুধ পান করেছি। তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে, তারপর 9.5 মণ খেয়েছে। সবচেয়ে বেশি যে খেয়েছে 40 মণ দুধ পান করেছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মা, মানে এরপরে কি? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানে এরপরে কি? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানে এরপরে কি? কালা আবুকা, তোমার পিতার। চতুর্থবার 5বার সাহাবী বলে, কালা সুম্মা, মানে এরপরে কি? নবী বলেন, কালা আদনাকা, আদনাকা। তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা, উস্তাদের খেদমত করবা, মুরব্বীর সেবা করবা, পাড়া প্রতিবেশীর সেবা করবা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। মায়ের কথা 3বার বলেছেন, বাবার কথা 1বার বলেছেন। মায়ের কথা 3বার, বাবার কথা 1বার। তাহলে বোঝা যায় মায়ের সেবা বেশি করতে হবে, বাবার সেবা কম করলে চলে। এটার জন্য নবী বলেন নাই 3বার, 1বার নবী উদ্দেশ্যে বলেন নাই। 3বার মায়ের কথা বলেছেন, বাবার কথা 1বার বলেছেন। মা বাবা 2 জনের সেবাই করতে হবে, কিন্তু মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে। নবীজি 3টা যন্ত্রণার কথা বলতে 3বার বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, একটা যন্ত্রণার কথা বলতে নবী 1বার বলেছে। মায়ের মধ্যে 3 যন্ত্রণা, বাবার মধ্যে কি 1 যন্ত্রণা। 1 নম্বর যন্ত্রণা হলো, আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, মা খেতে পারে না, বমি হয়, মা খেতে পারে না, মা ঘুমাইতে পারে না রে, অশান্তি ভোগ করি রে, কত কষ্ট। মা একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ পেটে বহন করেছে। মা কত যন্ত্রণা বাবাজি, কত দে রিক্স আর কত দে কষ্ট রে। পৃথিবীর কোনো পুরুষ বুঝবে না, যেই মা সন্তান পেটে বহন করেছে সে ছাড়া পৃথিবীর কেউ সে যন্ত্রণা বুঝবে না রে। সে ছাড়া কেউ বুঝবে? কেউ বুঝবে? আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, মা খেতে পারে না। আল্লাহ নবী বলেন, 10 মাস যে মা খেতে পারে না, 10 মাস নফল রোজা রাখলি যে সব আমল নামায় দেওয়া হতো, ওই মায়ের আমল নামায় 10 মাস নফল রোজা রাখার সব দেওয়া হবে। কত মহিলা আছে জামার বাড়ি, তাই না? তোমার বাড়ির ডিস নাই, আমি আইয়া কি করতাম? বেটা তোরে আনতাম না ভিডিও, তোমার মতন কত জামাই আয় আর যায় কথা খানা টিভি করে বালা ফলো হইব। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু হয় না রে, লাকড়িও হয় না, দুমা মারে। কথা বলেন ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, ঘি দুধ ভালো তার ঘি ভালো।
দুধ ভালো তার ঘি ভালো। মা ভালো হও, সব ভালো হয়ে যাবে। মা গো আল্লাহ বলা হও, মীরাংসা তাড়াতাড়ি আসবি। আর যদি না ভালো হও, সালমান শাহর মতন লোকে আসবে। হ্যাঁ, যদি আল্লাহ বলা হও, মীরাংসা তাড়াতাড়ি রহমতুল্লাহ আলার মতন আল্লাহর ওলি আসবে, আর না হলে সালমান শাহই আসবে। কথা বলা জোরে বলে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা নেই, যেই মা রাতের বেলা ঘুমাইতে পারে না, দয়াল নবী বলেন ওই মা 10 মাস দাঁড়ায় রাতের বেলা নফল নামাজ পড়িয়েছে, সব হতো। আমার আল্লাহ মায়ের আমল নামায় 10 মাস নফল রোজা নামাজ রাখা, নামাজ পড়ার সব দান করে দিবি। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে, নবীজি বললেন আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে, সাবধান, ওই মায়ের সাথে কোনো দুঃখ দিয়ে কথা বলিও না, মায়ের সাথে বেয়াদবি করিও না। 1 নম্বর নবী সতর্ক করেছেন। 2 নম্বর, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল বাবাজি নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে, একটা ব্যথা সৃষ্টি করিয়া আমার আল্লাহ পা নিয়ে যায় উপরের দিকে, মাথা নিয়ে আসে নিচের দিকে। আমি আপনি পৃথিবীতে যখন আসি, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় রে, বেহুশ হয়ে পড়ে যায়। মা সন্তান আসার পরে ওয়াহ করে কান্না করে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, মায়ের এই যন্ত্রণার কথা বলে দিবি, কিন্তু সন্তান আসার পরে ওয়াহ করে যখন কান্না করি, মা 10 দিন 10 মাস পেটে বহনের কষ্টের কথা আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা সব ভুলে যেয়ে কয়, আমার জাদু মনিরা আমার কোলে উঠায় দাও, আমার সন্তানকে আমার কোলে উঠায় দাও। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া দুস্থ বুজুর্গরা, নবীজি বললেন তোমার মা তোমাকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি, প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি, সাবধান। 2 নম্বর, ওই মায়ের সাথে কষ্ট দিও না, মায়ের সাথে বেয়াদবি করিও না। 3 নম্বর নবী বলেন তুমি পৃথিবীতে আসার পরে ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আপেল খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, কি খেতে পারবা? আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার আগে, তোর মায়ের 6 মাস আগে পৃথিবীতে আসার, তোর মায়ের বুকের উপর আমি দুধের ব্যবস্থা করেছি, তোর খাবারের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি। আমার বান্দা, তুই যখন পৃথিবীতে আসলে হাজার জীবাণু তোর মায়ের বুকের উপর, এমন আমি রূপ মুক্ত করার জিনিস রেখেছি, তোর জন্য খাবার রেখেছি, তুই যখন খাবি তোর হাজার জীবাণু সব দূর হয়ে যাবে। আর জোরে বলি, খেয়াল করেন ভালো করে নিন। আল্লাহ বলেন আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি, বেশি গাঢ় দিই নাই, তুমি হজম করতে পারবে না, হজম করতে পারবে না, বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা ছিদ্রি দিই নাই, একটা ছিদ্রি দিলে টান দিলে অনেক দুধ বের হয়ে যেত, তোর কচিকণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ মানুষ বানাইছি, খালাকাল ইনসান, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি, তোর মায়ের বুটার ভিতরে আমি একটা ছিদ্র দিই নাই, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। আর জোরে বলি, এরপরে প্রাণের বাবাজি কত দুধ খেয়েছি, 2 বছরে কত দুধ পান করেছি। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে, তারপরে 9.5 মণ খেয়েছে, সবচেয়ে বেশি যে খেয়েছে 40 মণ দুধ পান করেছে। কত দুধ খাইছি, কম খাইলেও 9.5 মণ খাইছে, বেশি খাইলেও 40 মণ খাইছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, দয়াল নবী বলেন রে আমার উম্মতেরা, 3 নম্বর, ওই মায়ের সাথে বেয়াদবি করিও না। তোমার মা তোমাকে দুধ পান করাইছে, তুমি কথা বলতে পারতে না, তোমার খিদা লাগলে ওয়াহ করে যখন কান্না করতি, তোর মায়ের অন্তরে আমি মহব্বত দিয়েছি, বুঝতে পারতো তোমার খিদা লাগছে, মা কুলে উঠাইয়া দুধ পান করাইছে। সাবধান, ওই মায়ের সাথে বেয়াদবি করিও না রে। 4 নম্বরে বাবার কথা বলেছেন একবার,
বাবার কথা কেন বলেছেন? আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা ইনকাম বাড়ায় দিছে, খরচের হিসাব বাড়াইছে। খরচে করে কম, ইনকাম করে বেশি। কেন? সন্তান আসবে পৃথিবীতে, বাবা টাকার দরকার, সন্তানের পোশাক দরকার, বাসস্থানের দরকার। এইভাবে বাবা ইনকাম করতেছি, প্রবাসী জিন্দিগি করতেছি, মানুষের বাড়ি কাজ করতেছে। বাবাজি প্রবাসী জিন্দিগি করেছে, রোদ্রে শুকাইছে, বৃষ্টিতে ভিজেছে, টালা গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়ি কাজ করে করে সন্তান লালন পালন করছে। নবী বলেন, আমার উম্মতেরা, তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে, সাবধান, ওই বাবার সাথে জীবনে কোনো দিন খারাপ আচরণ করিও না। বাবার সাথে কি খারাপ আচরণ? খেয়াল করেন, ভালো করেন অপ্রাণের বাবাজি, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। সব পাপের সাজা মরণের। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। নাউজুবিল্লাহ কর, জোরে কর। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমার আল্লাহ মাফ করে না রে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদবকে আমার আল্লাহ ক্ষমা করে না রে। বেয়াদবি করা যাইব? জোরে কোন করা যাইব? করা যাবে। এক বেচারা তার বাপরে গামছা পেছে টানিয়া 50 হাত নিছে। কয় হাত নিছে? 50 হাত নিচে পরে বাপে কপুত আর টানিস না, আর এক হাত নিলে জুলুম হইল। সাইরে কো বাবা 50 হাত আনলাম, জুলুম হইল না, এক হাত নিলে জুলুম হইব, এটা কেমন কথা? আমিও তোর দাদারে 50 হাত আনছি, আমার টাইম পাইছি বাবা, আর টানিস, আর টানা যেন হাজির ভালো হইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন, ভালো করে। প্রত্যেক সন্তানেরা মা বাবার দিকে যদি রহমতের নজরে তাকাবে রে, যতবার তাকাবে রহমতের নজরে তাকালে কবুল হজের সব আমল নামায় পাবে। কবুল হজের সব কি আমল নামায় পাবে। কষ্ট মাইকে টানে কম, কষ্ট। কবুল হজের সব কি আমল নামায়। সাহাবী বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, কতবার কবুল হজের সব পাবে? নবী বলেন, যতবার তাকাইবা ততটা কবুল হজের সব আমল নামায় দেওয়া হবে। যতবার তাকাবে ততটা কবুল হজের সব আমল নামায় দেওয়া। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে, নবীজি আমার মা মুশরিকা, শিরক করে আল্লাহকে মানে না, আপনি রাসূলকে মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার কাছে আসি, ওই মুশরিকা মায়ের সাথে আমি কেমন আচরণ করতে পারি? দয়াল নবী বললেন, আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না রে আসমা, আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না। এরপরে তোমাকে পেটে বহন করেছে, দুধ পান করাইছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে। সাবধান আসমা, ওই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। মুশরিকা মায়ের সাথে যদি ভালো আচরণ করা লাগে, আমাদের মা বাবা তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে। তার বিবি তারে বড় ভালোবাসে, সেও তার বিবিরে বড় ভালোবাসে। একদিন নবীর কাছে আসে, নবীজি আমার বিবি আমাকে বড় ভালোবাসে, আমি আমার বিবিরে ভালোবাসি, তবে নবীজি আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারেন না। আমার বাবা বলে তোমার বিবিকে তালাক দিতে হবে, আমার বিবি রাখলে বাবা বেজার।
নবীজি কিন্তু তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি হয়ে যান, কিন্তু আমরা দুজনে কোনো সমস্যা নাই, আমি কি করতে পারি গো নবীজি? নবী বলেন, যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবাকে কি খুশি করো। আমার কথা আবার দেখুন 1 2 3 নি বলেন, আসলে আমার কথা কি 1 2 3 কওয়া যাইব? আমি বলেছি গুরুত্ব বোঝানোর জন্য। কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। মা বাবার কথায় বিবি ছাড়া যায়, বিবির কথায় মা বাবা ছাড়া যায়? কথা কোন ছাড়া যায়? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর প্রবেশ করে। এমনি বাবাজি একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ হয়ে যায়। 3 বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়ে যায়। 3 বন্ধু আটকা পড়িয়া বলতেছে এক বন্ধু আর এক বন্ধুর বন্ধু, এমন জায়গায় আটকা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না রে। আল্লাহ যদি মেহেরবানি করে দয়া না করে পৃথিবীর কেউ আর দয়া করতে পারবে না। একজন আরেকজনকে, বন্ধু দেখো রে, জীবনে কোনো ভালো আমল করছো নি, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, উসিলা নিয়ে দোয়া করো, আমার আল্লাহ হয়তো এই গর্ত থেকে উসিলায় আমাদেরকে মুক্তি দিতে পারে। তাহলে উসিলা নেওয়া যায়? উসিলা নেওয়া কি? এক বন্ধু ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, মরুভূমিতে ছাগল রাখতাম গল লাগু, বিকালবেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম, বিকালবেলা দুধ দহন করে আমার মা বাবাকে সর্বপ্রথম আমি খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, রাত হয়ে যায়, আসিয়া দেখি দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে। আমি আমার মা বাবাকে না খাওয়াইলে কাউকে আমি খাওয়াই না, কাউকে আমি খাওয়াই না। সন্তানরা সারা রাত কান্না করেছি, তারপরে দুধ পান করাই নাই। সকাল হয়ে গেলে আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছি, তখন আমি দুধ পান করাইছি, সন্তানদেরকে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ, আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। আল্লাহ কয়, ফেরেশতা যাও, ফেরেশতারা যাও যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। সুবহানাল্লাহ। পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করত, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, সে সারাদিন কাজ কিয়া কমনি, আমার পাওনা আমাকে দিয়ে দাও, আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল দিয়ে দিলাম, আমাকে মনিব এখন আমার দরকার নাই, তোমার কাছে আমানত রেখে গেলাম 1 পারাক চাল, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। বহুদিন হয়ে যায়, ও মালিক, তার পাওনা সে নেয় না। আমি তখন বাজারে চালটা বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, বহুদিন আমি 1 পারাক চাল রেখেছিলাম বহুদিন আগে, আমার আমানত আমার ফিরে দাও। তখন আমি ডেকে বললাম, যাও গোয়ালঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। মারহাবা বলেন না? তখন সে বলে, ও আল্লাহর বান্দা, ঠাট্টা করো কেন, মস্কারি করো কেন? আমি 1 পারাক চাল পাই, তোমার গোয়ালঘর থেকে গরু কেন নিব? আল্লাহর কসম বলি, ওরে আল্লাহর বান্দা, এটা তোর আমানত। 1 পারাক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি, তারপরে গরু কিনছি, গোয়ালঘর বানাইছি, রাখছি, এটা তোমার পয়সার আমানত এত বেশি হয়েছে। গোটা আমানতদারি দিয়ে আল্লাহ গো, আমি তারে সেদিন বিদায় দিয়েছি। ইচ্ছা করলে 1 পারাক চাল দিলে বিদায় হয়ে যেত, আমি গোটা আমানতদারি দিয়েছি, এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও। আল্লাহকে, ফেরেশতা যাও, বাকি পাথরের 2 ভাগের আর 1 ভাগ সরায়া দাও। আর ধরে তৃতীয় বন্ধু বলে, আল্লাহ,
আমার একটা চাচাতো বোন ছিল মালিক, আমি তারে বড় ভালোবাসতাম, পছন্দ করতাম। সে কোনো রকমভাবে রাজি না। তখন সে একদিন 100 টাকা তার ধার দরকার, 100 টাকা ধার দরকার। বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হইলাম। আমার বোনের এত দরকার, সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য রেডি হয়ে গেলাম, তখন আমার বোন বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে অন্ধকার করে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা? আল্লাহ গো, ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম, সেদিন তোমার ভয়ে আমি জিনা করি নাই। ওইটা যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহকে ফেরেশতা, যাও যাও, পাথরের বাকি অংশ সরাইয়া 3 বন্ধুর হাতে ধরিয়া গুহার থেকে উঠায় দাও। তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। আমানতের হেফাজত করব না আত্মসাৎ করব? কথা হয়। আমানতদারি বেশি না কম? বেশি বলি, বেশি না কম? কম কম। আমানতদারি এখন নাই। যের কাছে যায় এর কথা কয়, এর কাছে যায় এর কথা কয়। টাকার নাম বাবাজি, তার কাছে যায় কি? কারণ ইমানের দাম কম তো আমানতদারি কম। কথা কয়। দয়াল নবী বলেন, 100 টাকা পাওয়ার পরে বেচারা রাস্তায় 100 টাকা পেয়েছে, বলে কাঠটা খা, কাঠটা খা। 500 পাওয়ার পরে বলে না, কাঠ টাকা পকেটে ভরে লাই। কথা হয় না? নবীজি বলেন, ওর ইমানের দাম 100 টাকা। যদি 500 টাকা তোর ইমানের দাম হতো, পকেটে ভরলো না, বললো না কাঠ টাকা। কার ইমান কত মজবুত, যার আমানতদারি যত মজবুত, তার ইমান তত মজবুত। যার আমানতদারি যত দামি, তার ইমান তত দাম, তার ইমান তত কি? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মা বাবা রাত যখন হয়ে যাবে, রাত যখন হয়ে যাবে রে, আরে সন্তানের দলেরা শুনে নাও, তোমার মা বাবা যখন তোমার প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইবে, সকাল যখন হয়ে যাবে খুশি হইয়া 2 জন ঘুম থেকে উঠবে। 2 জন খুশি হইয়া ঘুমাইছে, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠছে। নবীজি বলেন, ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 2 জন বেজার হলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। 2 জন বেজার হলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না, তাহলে আমি কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারিনি? আল্লাহর নবী 3 বার বললেন, ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু। যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করে না, তারপরে তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাবা যদি ইনসাফ না করে তোমার সাথে, হাসুর দিন আমার আল্লাহ তোমার মা বাবার বিচার করবে। তাই তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। রহমতের নজরের ব্যাখ্যা কিরে? ও বাবাজি, শুধু তাকায় তাকার নাম রহমতের নজর না। আপনি বলবেন, মা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা গোসল করবানি, এটা একটা রহমতের নজর। বাবা উযু করবানি, এটা একটা রহমতের নজর। বাবা নামাজ পড়বানি, এটা একটা রহমতের নজর। যতটা খেদমত করবা মা বাবার, ততটা কবুল হজের সব হবে, ততটা কবুল হজের সব হবে। হাজি 50 বার হজ করিও গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হয়েছে রে। এ বাবাজি, মা বাবার যতটা খেদমত করবা, ততটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়া বলেছেন কবুল হজের সওয়াব আমলনামায় পাবারি। জোরে বলি।
মা এমন একটা জিনিস, মা এমন সম্মানিত ব্যক্তি বাবাজি, যাদের দোয়া তুমি জান্নাত পাবা, নতুবা বদ্ধয় জাহান্নাম পাবা। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে রে জান্নাতি হয়ে যাবা, বদদোয়া করলে জাহান্নামী হয়ে যাবা রে। বাবাজি মুসা নবী কি, মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ কো মুসা অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে, আমি যুগের পয়গম্বর, আমার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে কেমন করে? উনি দৌড়ায়া কসাইয়ের বাজারে, যেখানে গোস্ত বিক্রি করে, বাজারে গিয়েছি, দেখে গোস্ত বিক্রি করতেছি, নরম গোস্ত একটা টুকরা রেখে দিয়েছি, সে সেই গোস্ত হাতে নিয়ে বাড়িয়ে গিয়েছে। মুসা নবী পাছনে পাছনে গিয়েছি, ছোট্ট ছোট্ট করে পিস করেছি, পাকে নিজের মায়ের মুখে যখন উঠে দিতেছে কসাই বেটা, মা খায়, আল্লাহ ও মালিক আমার সন্তান আমার বড় আদর করে মায়া করে, আল্লাহ আমি মা দোয়া করতেছি যুগের পয়গম্বর মুসার সাথে আমার সন্তানরে জান্নাতে রাখো। মুসা নবী দেখেন ওই লোক তো আমার সাথে জান্নাতে থাকবে, তার মায়ের দোয়ার কারণে। মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, ও মালিক ফেরাউনে তো জ্বালান জ্বালান, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, প্রতিদিন যখন দিনের বেলা আমি ক্ষুধা, রাত যখন হয়ে যায় জঙ্গলে যাইয়া কল্লা, আমি জানি গো আমি ক্ষুধা না তুমি ক্ষুধা, কিন্তু আমার ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না, রাগ করিয়া গজব দিও না গো আল্লাহ। আল্লাহ বলেন মুসা ফেরাউনের রাতের দোয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। এখন যদি গজব দিয়ে ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন এ মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন এতিমরে দুপুর বেলা ফেরাউন খাওয়ায়, এতিমরা খায় কল্লা। ফেরাউন আল্লাহ গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে আল্লাহ? আল্লাহ গো তুমি গজব দিও না। আল্লাহ গো মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে বসতে পারে না, নিজে নিজে ফেরাউন নিজ হাতে মারে খাওয়াই দেয়, গোসল করায়, তৈল মাখায় দেয়। যখন খাওয়ায় দেয় ফেরাউনের মা 2 হাত ভরে আল্লাহ তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আল্লাহ কো মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। তাহলে মা দোয়া কবুল হয়, আমাকে মা বাবার কাছ থেকে দোয়া নিবনি, জোরে করে নিবনি। খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি ও দুস্থ বুজুর্গরা, মা বাবার সাথে এমন দুঃখের কথা বলা যাবে না যে দুঃখের কথা বললে মা বাবা কষ্ট পায় রে। নবী বলেন তোমার সাধারণ দুঃখের কথা, এই দুঃখ কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা তোমাকে লালন পালন করতে, পেটে বহন করতে প্রসব যন্ত্রণার কথা তোমার কাছে জীবনে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোমার সাথে জীবনে কোনোদিন শেয়ার করে নাই। আর সামান্যই কষ্ট করে মার সাথে কোনোদিন শেয়ার করবা না রে। আছে না তোমার লে ফারতাম না এত দূরতি আইতাম ফারতাম, কথা হয় না যেরকম আছে কি না? কিন্তু মাদের এত কষ্ট করেছে জীবনে তোমার সাথে শেয়ার করে। নবী বলেন মা বাবার জন্য সামান্য কষ্ট করে এই শেয়ার করবা, শেয়ার করবে, শেয়ার করবেন না। আমরা বকা দেই, গালি দেই, মায়ের নামে বাবার নামে সন্তান আদালতে মামলা করে, মা বাবা এখন মামলা করে, কতক্ষণ ঠিক কিনা? কারণ আত্মীয়র বন্ধন ভেঙে গেছে,
রক্তের বন্ধন কি ভেঙে গেছে। এটি কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত। আমরা তো এখন বাবা মা মেয়েকে হত্যা করতেছে, মেয়ে মাকে হত্যা করতেছে, বাবা মেয়ের সাথে ধর্ষণ করতেছে। কথা বলে না আছে কি না? এগুলো জানোয়ার, হাইওয়ান, জানোয়ারের চর খারাপ। কথা বলেন ঠিক না? যদি মাদ্রাসার বারিন্দা একদিন হলো আসতো, এরকম আকাম করতো না। কথা বলেন না? মাদ্রাসার বারান্দা একদিন হলো আসলে কি এই আকাম করতো? করতো? শিবরি আল্লাহুম্মা মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় আছেন দিনের নবী আমাদেরকে চারিয়া, আপনি চারা খিলাবে এ দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, মা বাবার দোয়া জীবনের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। এক যুবক আসিয়া এখন নবীজি গো, আমি মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি, কিভাবে আমি ক্ষমা পাবো? নবী বললেন তোমার মা আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। নবী বললেন তোমার বাবা আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই গো। নবী বললেন তোমার বাবার ভাই চাচা আছেনি। ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আছে। নবী বলেন যাও যাও চাচাকে চাচা বলে ডাক দাও, ভালো আচরণ করো, চাচার সেবা করো। চাচা যদি দোয়া করে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। তাহলে চাচা দোয়া করলে যদি মাফ হয়, বাবা দোয়া করলে মাফ হবে না? এখন তো বাজি যায়, আইকওয়ালা বাসলে চাচার লেগে ঘুরায়, আর বাই মরার কারণে চাচা বাতি যায় আইকওয়ালা বাস আগে লাগাই যাচ্ছে। কথা খানা আত্মসাৎ করে কি না? দামি জায়গা ওর নামে নিচে, নিচের জমি বাতিজারে দিছে, তাও বুঝাই দেয় না। কথা খানা এরকম আছে কি না? এরা জালিম, এরা কি জালিম। এতিমের মাল খেয়েছে, পেট আগুনে ভরপুর হয়ে যাবে। পেট আগুনে কি ভরপুর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আরেক যুবক ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি মারাত্মক অপরাধ করেছি, কেমনে ক্ষমা হবে? নবী বললেন তোমার বাবা আছে? কয় নাই। মা আসেনি? মাও নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি? কয় খালা আছে। নবী কন যাও যাও যুবক, খালারে খালা বলে ডাকো, আদর করো। খালা খুশি হইয়া দোয়া যখন করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। বনি সালমা করতেন এক যুবক ছেলে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে গো নবী, আমার মা নাই, বাবা নাই, আমি মা বাবার সেবা করতে পারি না, খেদমত করতে পারি না, মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। এমন যুবক আছে বাবা এক সময় ইনকাম ছিল না রে, বাবা মা ছিল রে, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বাবা নাই মাও নাই রে।
আছে কি না রে বাবা? এমনও যুবক আছে বাবা একটা জমি বিক্রি করে সন্তানকে সৌদি আরব পাঠাইছে, কয়েক বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, আসিয়া দেখে মাও নাই বাবাও নাই, তার মতন যন্ত্রণা আর কেউ নাই রে। মা কত আদর করেছে, কত যত্ন করেছে রে। এতক্ষণ বলেছি যাদের মা বাবা আছে তোমরা সেবা করবা, যাদের মা নাই বাবা নাই তোমাদের কি খেদমতের ব্যবস্থা আসেনি? বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে, নবীজি আমাদের তো মা নাই বাবা নাই, খেদমতের সুযোগ আসেনি, খোলা আসেনি। নবী 5টা খেদমতের কথা যুবককে জানিয়ে দিয়েছে, খেদমতের কথা জানিয়ে দিয়েছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজি বলেন 1 নম্বর খেদমত হলো, আমার উম্মতেরা তোমার মা বাবা মরে গেলে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, তোমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। আল্লাহ দোয়া শিখাইছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবকরে প্রতিদিন 5 বার হলো মা বাবার জন্য দোয়া করিস। কোরআনের একাত আল্লাহ বলেছেন, তোমরা আমার হক আদায় করো রে, আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো রে। আল্লাহ বলেন আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো রে। তাফসীর ওয়ালারা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে হবে, মা বাবার ইবাদত কেমনে হবে? 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। আর জোরে বলি, এই জন্য দোয়া করবা। আল্লাহ বলবো, আল্লাহকে বলবো মালিক আমার মা বাবার জীবনের গুনাহ খাতা তুমি ক্ষমা করো, তারা ছোটকালে কত আদর করছে, তুমিও তাদেরকে আদর কইরো গো। 1 নম্বর নবী বলেন তোদের মা বাবার জন্য দোয়া করবা, 1 নম্বর খেদমত। 2 নম্বর মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবা। তোমাদেরকে লালন পালন করতে মা বাবা কত গুনাহ কামাই করেছে, সীমানা ঠিক করতে, ইনকাম করতে, তোমার মা তোমাকে লালন পালন করতে কত কাজা করেছে, কত কিছু ইবাদত ভঙ্গ করেছে। সাবধান, নবী বলেন ওই মা বাবার জন্য গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। যখন সন্তান দোয়া চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ খুশি হইয়া সন্তানকে মাফ করে দিবে, তার মা বাবাকে ক্ষমা করে দিবে। আর জোরে বলি 3 নম্বর দয়াল নবী বলেন মা বাবার কোনো ঋণ থাকলে পরিশোধ করো রে যুবক, ঋণ থাকলে পরিশোধ থাকো, ওসিয়ত থাকলে পূরণ করো। আল্লাহ নবী কোনো জানাজার নামাজে গেলে বলতেন কারো পাওনা আছে কিনা, কারো পাওনা আছে কিনা, কারো পাওনা আছে কিনা। হুজুর আমি পাই বলতেন গার্জেন তারা জামিনদার হও। কেউ যদি জামিনদার না হইছি, দয়াল নবী নিজের ঋণের জামিনদার হতেন, তারপরে জানাজার ইমামতি করতেন। কারণ বাবা পাওনা না দিয়া যদি মারা যান, ঋণ পাওনা আদায় করে যদি নাম মারা যান, কেউ যদি কারো কাছে পাওনা থাকে, হাসরের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে না হবে। এই জন্য বাবাজি দয়াল নবী শিক্ষা দিয়েছেন যত বড় জানাজা হোক মানুষের পাওনা থাকলে লাভ হবে না রে। এই জন্য প্রাণের বাবাজি যারা মা বাবার সন্তান আছো, তোমার মা বাবা ইন্তেকালের পরে কবর নিবা, যে শাস্ত্রলে বাবা চা খাইতো, বাবাজি কিছু নাস্তা করতো, জিজ্ঞাসা করবেন চাচা আমার বাবার কাছে কিছু পাওনি, জিজ্ঞাসা করবো চাচা আপনার আমার কাছে কি আমার বাবার কাছে পাওনা আসেনি। জানাজার মাঠে বল বাবা আমার আব্বার কাছে কারো পাওনা আসেনি, এই পাওনার খবর নাই, খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় বাবাজি এর আগে পাওনা আদায় করবা, এরপরে মা বাবার জন্য পবিত্র স্থলে সব উপলক্ষে মেহমানদারি খাওয়াবা, দাওয়াত খাওয়াবা, এর উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি না। তবে এর আগে পাওনাটা আদায় করে দিবে। এর আগে কি কেউ জন্য তোমার বাবা মার কাছে পাওনা না পায়, কথা বলেন ঠিক কিনা। এদিকে সতর্ক হতে হবে, এদিকে সতর্ক কি। 4 নম্বর নবীজি বলেন আমার উম্মতেরা
তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখলে মা বাবার সেবা করা সব পেয়ে যাবারে। মা বাবার সেবা করা সব পেয়ে যাবা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। তোমার বাবার সাথে একজন চলতো, তাকে সম্মান করো, দাওয়াত করে খাওয়াও। তোমার মায়ের সাথে একজন মহিলা চলতো, ওনাকে সম্মান করো, আপ্যায়ন করো। নবী বলেন তোমার মা বাবার রেখে যাওয়া বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো রে। যদি করতে পারো তোরা মা বাবার সেবা করার সব আমল নামায় পাবা, সেবা করার সব পাবা। একটু চিল্লে জবান খুলে বলি আল্লাহু আকবার। সেবা করার সব কি পাইবা? আমাদের এই খবর নাই, শুধু আছে আকাম করতে, শুধু আছে কি? খেয়াল করেন বাবাজি, ও প্রাণের বাবাজি, যারা মা বাবা চরে সন্তানের পাওনা আদায় করো। সন্তান যারা আছো মা বাবার পাওনা আদায় করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে। হজের কাজ কমপ্লিট করিয়া বলতেছি, আমি আমার মায়ের হক আদায় করেছি, আমি আমার মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, যুবক, যুবক, কি আদায় করেছো? আমি আমার মাকে কাঁধে উঠাইয়া সাফা মারওয়া দৌড়াইছি, আমার মাকে কাঁধে উঠে কাবা ঘর তাওয়াফ করেছি, হজের কাজ কমপ্লিট করেছি, মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে, যুবক, যুবক রে, শুনে নে, তুমি বুঝি মাকে কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করে মায়ের হক আদায় করে দিয়েছো। তুমি যখন কষ্টে পড়তে, যন্ত্রণায় পড়তে, এই কষ্ট শুনিয়া মা যে কষ্ট বইতো, আহ করতো, মায়ের ওই ওই যে ওজন বলেছে, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার এই মেহনত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তোমার মার এইটার ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। আরো যদি বলি, আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর হজ করতে যাই আমি, প্রতি বছর হজ করতে যাই, আমি দেখি মাকাম ইব্রাহিমের পাশে একটা লোক দুইটা পা নাই, চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ জানি গো তুমি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না। এইভাবে কান্না করে আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, প্রথম বছর দেখলাম এইভাবে কান্না করতেছি, দ্বিতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি, তৃতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি। আমি তৃতীয় বছর বললাম, যুবক রে, যুবক, প্রতি বছর হজে আসি, দেখি তুমি বারবার কান্না করো আর বলো, আল্লাহ আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না। যুবক রে, যুবক, কি গুনাহ করেছ? হুজুর আপনার কাছে বলে লাভ নাই, আমি বহু হুজুরের কাছে বলেছি, কোনো লাভ হয় নাই। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, আমার কাছে বলে দেখো লাভ হতে পারে রে। তো বলো। যুবক তেরে বলে, হুজুর আমার বাবা ছিল কাঠুরি, কাঠ কাটিয়া খাওয়াইতো। আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তিকাল হয়ে গেল, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা রক্ষা করেছে। আমি যখন পৃথিবীতে এসেছি আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছে। আমি যখন বড় হইলাম, একটু কাঠ কাটতে শিখলাম, তখন আমার মা ইচ্ছা পোষণ করলো আমাকে বিয়ে করাবে। সুবহানাল্লাহ করলাম। প্রত্যেক মা বাবা তুই চায় সন্তান যখন কর্ম ধরে একটা বিয়ে করাবো, একটা কি করাবো। ওই যুবক দেখে বলে, হুজুর আমার মা ইচ্ছা করলো আমাকে বিয়ে করাবে। আমার মা নিজে দেখে আমাকে একটা বিয়ে করালো। কিছুদিন ভালো গেল, কয়েকদিন ভালো গেল, কিছুদিন পরে প্রায় আমার মা আর আমার বউ ঝগড়া লেগে যায়। আমার বউ আর আমার মা, আমার দেশে শ্বশুরি আর বউ ঝগড়া লাগেনি? কথা ভালো লাগবো তো। আমার দেশে যে শাশুড়ি আছে, নিজের পরে যদি 17 জাত খায় দুঃখ নাই, ফুলার বউ 3 জাত খেলে বেদনা আরম্ভ হয়ে। কথা ভালো, নিজের মেয়ে বড়ই আচার খায়, তেঁতুল আচার খায়, ওই দেন
কত আচার খায়, আমার মেয়েটা কিছুই খায় না রে। আর ফুলার বউ দুই জাত খাইলে কয় আমার ফুলারও আমারও খাইছে, ফুলারও খায়, কথা কথা। তো তোমারও খাওয়াইব কেন? ওইটারও নিজের মেয়ে মনে করো, তাহলে ঝগড়া হবে, কতক্ষণ ঝগড়া হবে। অনেক বৌমা আছে তাদের খেয়াল থাকে না যে তাদের একজন মা আছে। তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো, কিন্তু শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, কথা বলে ঠিক কিনা? এক জায়গায় ঝগড়া লাগছে, বউকে শাশুড়ি বেশি খায়, শ্বশুরিকে বউ বেশি খায়। ঝগড়া লাগে 3 দিন রান্না বান্না বন্ধ করে দিছে। কয়দিন? 3 দিন পরে খিদার যন্ত্রণায় শাশুড়ি নিজেই খাবার পাকাইছে। পাকায় খাবার যখন খাবে মনে মনে পোলার পরে 3 দিন ধরে খাওয়াই না, কোন শর্মে খাই আমি। বিচারা ভাত আর তরকারি প্লেটে নিয়ে চলে গেছে পাট ক্ষেতের আইলো। কি খেত? পাট ক্ষেতের আইলো। পাট ক্ষেতের আইলো গিয়ে খাওয়ানো বইছে, পোলার বয়সে দিয়ে খাবার রেডি। খাবার কি যে সেও প্লেটে ভাত আর তরকারি নিছে, নিয়ে যে গরম শাশুড়ি ফাটাই নিব জায়গা পাট খেতে জায়গা কই শাশুড়ি কই খা ভাত আর তরকারি নিয়ে পাট খেতে আইলে যেই ঢুকছে শাশুড়ি আর বউ সরাসরি সাক্ষাৎ হয়ে গেছে। তো পোলার বউ আসিল সালাক, কারণ কি কইতো, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসছেন, এইগুলো হইব নি, আমি এই জন্য আপনার জন্য আলাদা ভাত নিয়ে আসছি। শাশুড়ি কয় এত বালা পোলার বউ 3 দিন ধরে খাওয়াই না, এরপরে আমার খাওয়াই বললে আইসে, খাও জনমের খানি খাও, আমিও খাইবো তুমিও খাও, কথা খানা। এই জন্য চালাকি করতে হইব, কিছু চালাকি কি কৌশল করতে হবে, তাহলে শান্তি হবে, কথা বলেন ঠিক কিনা?